আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর রূপা বলছি। যেটা আমি আগে বলেছিলাম যে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে কাদের বেশি, সেটা হচ্ছে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের। এবং সেক্ষেত্রে আপনাদেরকে আবারও মনে করিয়ে দেই যে ডায়াবেটিস আসলে নিরাময়যোগ্য কোনো অসুখ নয়, বা ডায়াবেটিস যেটা করা যায় সেটা হচ্ছে যে আমরা ব্লাড সুগারটা কন্ট্রোলে রাখতে পারি, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারি। অতএব হচ্ছে যে আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো, ডায়াবেটিস নিয়ন্ত্রণের ব্যাপারে। আমি জানি যে আপনারা এ ব্যাপারে অলরেডি যাদের ডায়াবেটিস হয়েছে তারা সবাই জানেন কি করতে হবে এবং কি নিয়মগুলো মেনে চলতে হবে। বাট যেটা আমি দেখেছি সেটা হলো যে এখানে যেসব রোগীদেরকে আমরা দেখি ডায়াবেটিসে আক্রান্ত, তাদের ক্ষেত্রে আসলে যেটা বলেছি যে যখন রোগীদেরকে একটা ডায়েট চার্ট দিয়ে দেওয়া হয় যে এই খাবারগুলো খাবেন না, এই খাবারগুলো খাবেন এবং এই পরিমাণে খাবেন, হাঁটবেন, প্রতিদিন হাঁটবেন, সেক্ষেত্রে আসলে এখানে একটা সাপোর্ট সিস্টেম থাকে রোগীকে হেল্প করবার জন্য। এবং সেই সাপোর্টটা আসলে প্রথমেই বলে নেই, সেটা অবশ্যই এখানে কমিউনিটি থেকে একটা সাপোর্ট সিস্টেম থাকে, ডক্টর সাপোর্ট করেন এবং হচ্ছে পরিবার। তো কি করা যায় আসলে ব্লাড সুগারটা কন্ট্রোলে রাখবার জন্য? তো যেটা আসলে ইম্পর্টেন্ট ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে সেটা হলো যে রোগী কি খাচ্ছেন, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো যে রোগী আসলে কখন খাচ্ছেন। বা আমরা যারা হচ্ছে যে ডায়াবেটিস আক্রান্ত না, নর্মাল যারা রোগী আছেন, নর্মাল মানুষ যারা আছেন, তাদের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কখন খাচ্ছি খাবারটা। যেহেতু আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, অতএব হলো যে আপনি কখন সে খাবারটা খাচ্ছেন। তো ধরেন যে আমরা যদি খুব সকাল থেকে শুরু করি, যেটা করা উচিত নর্মালি সেটা হলো যে আমরা যদি ভোরে 5টা-6টার দিকে উঠে যাই, যেটা এখানে আমি দেখেছি সবাই ভোর 5টা, 5:30টার মধ্যে সবাই ঘুম থেকে উঠে যান এবং সকালে ঘুম থেকে উঠবার পরপরই ওনারা ব্রেকফাস্টটা করে ফেলেন। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এক্ষেত্রে একটা নিয়ম আমাদেরকে সবারই মেনে চলতে হবে, সেটা হলো যে ঘুম থেকে উঠবার সাথে সাথে যে প্রথম কাজটা হচ্ছে যে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করে নেওয়া। এবং ব্রেকফাস্ট করার ক্ষেত্রে আমি বলবো যে 7টা, 7:30টার মধ্যে ব্রেকফাস্টটা করে নেওয়া, সকালে নাস্তাটা করে নেওয়া আসলে। এবং সেটা যেটা আছে বাসায় আমি বলবো যে সেটা দিয়ে ব্রেকফাস্টটা করে নেবেন। কারণ হলো যে অনেক সময় আমাদের খাবারের অনেক চয়েস থাকে, এটা থাকতে হবে, ওটা থাকতে হবে ব্রেকফাস্টে, তা না হলে আমি ব্রেকফাস্টটা করবো না। সেই ধরনের যে ব্যাপারগুলো আছে সেগুলো থেকে বের হয়ে আসা। যেহেতু আমরা এখানে খাবার দাবার সব কিছুর ক্ষেত্রে আমরা যেটা নির্ভর করি বাসায় গৃহকর্মীর উপরে অথবা বাসায় যিনি ওয়াইফ বা মা আছেন তার উপরে, যেটা সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার ব্রেকফাস্টটা, সকালে নাস্তাটা নিজেই বানিয়ে নিতে পারেন, তাহলে পরে দেখবেন যে আসলে আপনার পক্ষে এই নিয়ম মানাটা সহজ হবে। যে সকাল 7টার মধ্যে যদি আপনি আপনার সকালে নাস্তাটা করে ফেলেন, তাহলে হচ্ছে যে আপনার ব্লাড সুগার, আমি মনে করি যে অবশ্যই ব্লাড সুগারটা কন্ট্রোলে আসবে। দ্বিতীয় যে নিয়মটার কথা আমি বলবো সেটা হচ্ছে লাঞ্চ, মানে দুপুরের খাবারটা আপনি কখন খাবেন। এখানে দুপুরের খাবারটা আসলে 12টা থেকে 12:30টার মধ্যে খেয়ে ফেলে সবাই। সো যেটা হলো যে আমি যদি বলি আপনাদেরকে এখন যে 12টা থেকে 12:30টার মধ্যে আপনারা লাঞ্চ করবেন, দুপুরে খাবারটা খাবেন, তাহলে সেটা হবে সবচেয়ে ভালো একটা নিয়ম। এবং ডায়াবেটিস নিরাময় করবার জন্য এটা আমি মনে করি যে মেজর রোল প্লে করে। কারণ দুপুরে খাবারে আমরা আসলে ভাত খাই এবং আপনি ভাত খান অবশ্যই, বাট সেটা 12টা থেকে 12:30। এখন আপনি অফিসে আছেন এবং অথবা আপনি বাসায় আছেন, তো অফিসে অথবা বাসায় কেউ আসলে বাংলাদেশে ঠিক 12টা 12:30টার মধ্যে কেউ ভাত খান না। ভাতটা আমরা নর্মালি খাই 1:30 অথবা হচ্ছে যে 2-2:30টার দিকে। তো যদি এরকমটা করা যায় যে আপনি লাঞ্চ ব্রেকটা বা 12টা 12:30টার দিকে নিয়ে নেন, তাহলে বেশ ভালো হয়। কারণ আপনার স্বাস্থ্যটা আপনার কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি। কারণ হলো যে আপনি যদি নিয়মকানুন মেনে চলেন, তাহলে হচ্ছে যে আপনি যদি ডায়াবেটিস আক্রান্ত হন তাহলে ব্লাড সুগারটা কন্ট্রোলে থাকবে, যেটা খুবই দরকার। এবং যদি আপনি ডায়াবেটিস আক্রান্ত নাও হন, তাহলে পরে যদি আপনি নিয়মকানুন মেনে চলেন তাহলে আপনার এই ডায়াবেটিস হবে না এবং অন্য রোগগুলো হবে না, আপনি সুস্থ থাকবেন। অতএব হচ্ছে যে হ্যাঁ, যদি সবাই মিলে
অফিসে অথবা বাসায় সবাই মিলেই লাঞ্চটা 12টা সাড়ে 12টার দিকে করা যায় তাহলে আসলে বেশ ভালো হয়। সেটাকে যেটা আমি বলবো যে সবাই মিলে আসলে একটা স্বাস্থ্যকর একটা জীবন পদ্ধতি অবলম্বন করা, ফলো করা। তারপরে আসি হচ্ছে যে ডিনারের ব্যাপারে। ডিনারটা হচ্ছে যে এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি রাত্রেও আমাদের দেশে নর্মালি আমরা ভাত খেয়ে থাকি, তো ডিনারটা ইম্পর্টেন্ট এবং রাতের খাবারটা অবশ্যই 7টা থেকে 7:30টার মধ্যে, এবং এর থেকে বেশি দেরি করা যাবে না। যদি আপনি ভাত খান অথবা রুটি খান, যে ধরনের খাবারই খান না কেন 7টা 7:30টার মধ্যে আপনি সেটা শেষ করবেন। কারণ আপনি যদি রাত 10টা বাজে ভাত খেয়ে ঘুমান তাহলে আপনার অবশ্যই ব্লাড সুগার অনেক বেশি থাকবে। এবং এক্ষেত্রে আমি বলবো না আপনি আপনার খাদ্যের অভ্যাসটা পরিবর্তন করে ফেলেন, যে আপনি ভাতের বদলে অন্য কিছু খান বা রুটি খান। যদি আপনি খেতে পারেন তাহলে আমি বলবো যে বাংলাদেশে যেহেতু পলিশড রাইসটা হচ্ছে যে অনেক পলিশড করে থাকে, তারপরে হলো যে আমরা সাদা রুটি খাই যেটা, সেটা হচ্ছে যে আমরা ময়দা আটা সেটা, এবং অনেক রিফাইন্ড থাকে ময়দাটা। তারপরে হলো যে এ কারণে হলো যে এর থেকে আমি মনে করি যে আমরা যদি ভাতটা খাই, অল্প পরিমাণে খাই, 1 কাপ 2 কাপ ভাতের কথা আমি বলবো না, বাট আমি বলবো যে আপনি নিয়ম মতো খান, নিয়ম করে খান, পরিমাণ মতো খান। এবং যেটা আসলে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে হ্যাঁ আমি যেটা বলেছি যে 7টা থেকে 7:30টার মধ্যে ভাতটা খেয়ে নেওয়া, এটা আসলে ডিফিকাল্ট। কারণ হলো যে আপনি যখন অফিস থেকে ফিরবেন, ফিরতে 6টা 6:30 ট্রাফিক জ্যাম থাকে, তারপর ফ্রেশ হয়ে আসলে বাসার মধ্যে আপনার তখন খাবার রান্না করা নাও থাকতে পারে, অথবা হলো যে এমনটা হতে পারে যে আপনি যে ধরনের খাবার চাচ্ছেন হয়তো বাসায় সেটা নাই, সেটা তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমি আবারও বলবো যে খাবারটা যাতে স্বাস্থ্যকর হয় সেদিকে মনোযোগ দেন। খাবার সুস্বাদু হলো কিনা, বা আমি এখন এটা দিয়ে ডিনার করব, অথবা হচ্ছে যে আমার খাবারটা আরেকজন বানিয়ে দিবে এই খাবারটা, সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করা উচিত। অফিস থেকে ফিরে যেহেতু স্বাস্থ্যের ব্যাপার, ডায়াবেটিসের ব্যাপার, এবং আমি আবারও বলছি ডায়াবেটিসের রোগীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। অতএব যে নিজের খাবারটা একটু নিজে গরম করে খেয়ে নেওয়া, নিজের খাবারটা নিজে একটু রেডি করে খেয়ে নেওয়া, অথবা বাসার সবাইকে জানিয়ে রাখা যে আমি 7টা থেকে 7:30টার মধ্যেই রাতের খাবারটা আমি শেষ করব। সবচেয়ে বেশি আসলেই ভালো হয় যদি বাসার সবাই 7টা থেকে 7:30টার মধ্যে খাবারটা আমরা খেয়ে নেই। এখন তারপরে যেটা বললাম যে এর মাঝখানের সময়টাতে আপনি ছোটখাটো যে স্ন্যাক্সগুলো আমরা বলি, ছোটখাটো একটু খাবারগুলো, একটু বিস্কিট খেয়ে নেওয়া অথবা একটা ফল খেয়ে নেওয়া, এগুলো আপনারা করবেন। এছাড়া আর কি হতে পারে? এছাড়া আর যেটা হতে পারে সেটা হচ্ছে একটু হাঁটা চলার অভ্যাস করা। কারণ এটা আসলে আমি বলি যে প্র্যাকটিক্যাল যদি আমি দেখি তাহলে এটা একটু ডিফিকাল্ট। কারণ হলো যে অফিসে তো আমাদের বেশিরভাগ কাজই থাকে হচ্ছে যে বসে বসে কাজ করবার জন্য, এবং অফিস থেকে আসলে বাসায় ফিরবার পর আসলে হাঁটার ঠিক সে এনার্জিটা আসলে থাকে না। অথবা যেটা করা যায় সকালবেলা প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটা, অথবা সন্ধ্যাবেলা 20 থেকে 30 মিনিট হাঁটা, সেটা নিয়ম, সেটা হাঁটার কথা ডক্টররা বলে থাকেন, বাট সেটা আসলে বাস্তবে অনেক সময় সম্ভব না। সকালে খুব বিজি একটা শিডিউল থাকে, আমরা অফিসে যাই, হসপিটালে যাই, বাচ্চা কাচ্চারা স্কুলে যায়, অ্যান্ড দেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ট্রাফিক জ্যাম থাকে। তো যেটা করা যেতে পারে সেটা হলো যে সকালে হাঁটা সম্ভব না, বাট হলো যে একটা কাজ করা যায়, সেটা হলো যে মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে একটু উঠে আপনি যেটা করতে পারেন, কাজের ফাঁকে ফাঁকে উঠে অফিসটাতে একটু হেঁটে আসতে পারেন। অফিসের সিঁড়িটা বেয়ে উপরতলা থেকে নিচতলা একটু হেঁটে আসতে পারেন। এভাবে করে আপনি নিজেকে একটু অ্যাক্টিভ রাখতে পারেন। এভাবে করেও কিন্তু সারাদিনে 20 থেকে 30 মিনিট হাঁটা হয়ে যায়। বা অফিসে যদি কোনো গার্ডেন থাকে, অফিসের করিডোর থাকে, অফিসে সিঁড়ি থাকে, সেগুলোতে একটু হাঁটাচলা করে আসলেন, একটু পরপর 1 ঘন্টা 1.5 ঘন্টা পরপর একটু উঠে গিয়ে হাঁটাচলা করে আসলে পরে কিন্তু হাঁটা হয়ে যায়। একেবারেই যে ফর্মালি আপনাকে বাইরে বেরিয়ে হাঁটতে হবে সেটা আসলে আমি মনে করি না যেটা আসলে পসিবল, এবং এটা কোনো বাস্তবমুখী আসলে ব্যাপার। আর যেটা করবেন সেটা হলো যে
আমি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যেটা বলবো যে সবসময় আমি এখানে যে কথাগুলো বললাম, সকাল ভোর 5টা 5:30 থেকে ঘুম থেকে ওঠা, 7টার মধ্যে ব্রেকফাস্টটা করে নেওয়া, দুপুর 12টার মধ্যে লাঞ্চ করে নেওয়া, রাতের 7টার মধ্যে বা 7:30টার মধ্যে ডিনার করে নেওয়া, এই জিনিসগুলো আসলে এখানে যে যতটা সহজ, বাংলাদেশের পার্সপেক্টিভে এটা আসলে অনেক কঠিন। কারণ হচ্ছে যে এই ক্ষেত্রে একটা মানুষ আসলে যে ডায়াবেটিসের রোগী, তার তো হচ্ছে যে নিয়মিত করে সময় মতো করে খাবারটা খেতে হবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সময় মতো খাবারটা খাওয়া। কারণ হচ্ছে যে সময় মতো খাবার খাওয়া বলতে যেটা আমি বুঝিয়েছি যে ডক্টর দেখবেন যে ডায়েট লিস্ট যখন দিয়ে দেয় তখন হচ্ছে যে একটা সময়ও বেঁধে দেন যে খাবারটা আপনি কখন খাবেন, বাট বেসিক্যালি সেটা করা হয় না। আমরা খাবারটা হয়তো খাই কিন্তু সময়টা মেনটেন করি না, অথবা সময়টা মেনটেন করি বাট হচ্ছে যে সেই খাবারটা খাই না। অতএব সেক্ষেত্রে যেটা আমরা করতে পারি সেটা হলো যে সময় মতো খাওয়ার অভ্যাসটা গড়ে তুলতে পারি, এবং সেটা আসলে ডিফিকাল্ট, এবং সেটার জন্য আসলে ডক্টর, তারপরে হলো যে পরিবারের সবার একটা সাপোর্ট রোগীর জন্য খুবই দরকার। এবং এটা এই যে জার্নিটা, একটা ডায়াবেটিস রোগীর যে একটা জার্নি, জীবনের নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে এবং তার ব্লাড সুগারটা কন্ট্রোলে রাখতে হবে এবং তাকে সাপোর্টটা দেওয়া ওই সময়টাতে, এটার জন্য ফ্যামিলি সাপোর্টটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি জরুরি। এবং আরেকটা কথা আমি সবসময় বলি যে ডায়াবেটিসের যে জটিলতাগুলো আছে, যেটা হচ্ছে যে হার্টের ডিজিজ, তারপর হচ্ছে স্ট্রোক, তারপরে হচ্ছে যে চোখ ড্যামেজ হয়ে যাওয়া, অ্যান্ড দেন কিডনি প্রবলেম হওয়া, এই যে জটিলতাগুলো, এগুলোর চিকিৎসা খুব ব্যয়বহুল। এবং এই কারণে আমি যেটার উপরে সবসময় জোর দিয়েছি সেটা হলো যে ডায়াবেটিস এখানে যেমনটা যে কিছু স্ক্রিনিং টেস্ট প্রতিটা রোগীর জন্য আমি মনে করি সরকারের পক্ষ থেকে আসলে কিছু জিনিস ফ্রি করে দেওয়া উচিত একেবারেই। এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমি যেটা সবসময় বলবো যে সরকারের ভাবনা করা উচিত যে ওনাদের ক্ষেত্রে চিকিৎসাটা, সব ধরনের চিকিৎসাটা ফ্রি করে দেওয়া উচিত। কারণ যে এটার কমপ্লিকেশনের যে কমপ্লিকেশনের কারণে যে অসুখগুলো হয় সেটার ব্যয়ভার কিন্তু অনেক বেশি। অতএব যদি প্রথমেই সেটা প্রিভেন্ট করা যায় শুধুমাত্র চিকিৎসা ফ্রি করে দেওয়ার জন্য, তাহলে আমি মনে করি যে রোগীর যেমন উপকার হবে, রোগীর পরিবারের যেমন উপকার হবে, সরকারেরও আসলে অনেক ব্যয়ভার কমবে ডায়াবেটিস রোগীর চিকিৎসা করার ক্ষেত্রে। অতএব আমি আজকে এই ব্যাপারটা নিয়ে কথা বললাম, অনেক নিয়মকানুনের কথা বললাম। ডায়াবেটিস রোগীর জীবন, যখন ডায়াবেটিস আক্রান্ত হন আপনারা, আসলে ডক্টর অনেক নিয়মকানুনের মধ্যে আপনাকে বেঁধে দিবে এবং আসলে এটা খুবই আসলে ডিফিকাল্ট একটা রোগীর পক্ষে। এবং অনেক সময় আমরা রোগীদেরকে ব্লেম করি যে আপনাকে ওজন কমাতে বলেছি, আপনার ব্লাড সুগারটা তো আপনি কন্ট্রোল করতে পারলেন না 6 মাসে, অথবা হচ্ছে যে আপনি তো ওজনটা কমাতে বলেছি, আপনি তো পারলেন না। আসলে রোগীকে ব্লেম করার কিছু নাই, কারণ সবাই জানে, উনিও জানেন যে ভাতটা বেশি খেলে আমার ব্লাড সুগারটা বাড়বে, আমি সময় মতো না খেলে আমার ব্লাড সুগারটা বাড়বে। বাট আসলে উনি জেনেও অনেক কিছু আসলে মানুষ করতে পারেন না, কারণ হচ্ছে যে সাপোর্ট যে সিস্টেমটা সেটা নাই। কারণ হচ্ছে যে ওনার বাসায় হয়তো বা সকালের নাস্তাটা 8টা 8:30টার আগে বানানো হয় না, আর রাতের খাবারটা কেউ 8:30 9টা 10টার আগে খায় না, অথবা হচ্ছে দুপুরের খাবারটা কেউ 2টা 2:30টার আগে খান না। ওনার একার পক্ষে কি আসলে সম্ভব যে ডিসিপ্লিন যে লাইফটা, যে 7টা বাজে ব্রেকফাস্ট, 12টার মধ্যে লাঞ্চ, অথবা 7টার মধ্যে রাতের খাবারটা খেয়ে নেওয়া কখনোই সম্ভব না। এই জন্য সবচেয়ে যে ভালো, যেটা সবচেয়ে যে হেল্পটা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা রোগী তার নিজেকে নিজেই সাহায্য করতে পারে, নিজের চিকিৎসাটা নিজেই করতে পারে, এবং সেটা হচ্ছে যে নিজেকে স্বনির্ভর হওয়া, নিজের খাবারটা নিজে বানিয়ে খেয়ে নেওয়ার চেষ্টা করা, এবং সেক্ষেত্রে প্রায়োরিটাইজ না করা যে কি আমার খেতে ভালো লাগে, কি খাওয়া উচিত, আমার এটা খেতে ভালো লাগছে না। বাট মনে রাখবেন যে সুস্থ থাকতে হলে স্বাস্থ্যকর খাবার খেতে হবে, সুস্থ থাকতে হলে আপনাকে নিয়মকানুন মেনে চলতে হবে। এবং যেহেতু ডায়াবেটিসটা হয়েই গেছে, এটা আর ভালো হবে না, অতএব সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে যে আমার ব্লাড সুগারটা যাতে কন্ট্রোলে থাকে। এবং সব সময় ডাক্তারের যে কথাগুলো মেনে চলবেন, নিয়মগুলো মেনে চলবেন, নিয়ম মতো করে হাঁটবেন, জীবনটা একটা নিয়মের মধ্যে নিয়ে আসা, একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা চেষ্টা করবেন। জানি এটা খুব কঠিন, বাট
সবসময় মনে রাখবেন নিজের স্বাস্থ্যটা, নিজের ভালো থাকাটা সবচেয়ে বেশি প্রায়োরিটি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনার যদি কিছু হয়ে যায়, আপনার যদি একটা হার্ট অ্যাটাক হয়, আপনার যদি একটা স্ট্রোক হয়, তাহলে সবচেয়ে বেশি সাফার কিন্তু আপনি করবেন, ঠিক আছে? এবং সেজন্যই বলা যে নিজে সাহায্য করা, নিজেকেই এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করা, নিজের চিকিৎসাটা পুরোটাই সাহায্য পেলে তো অবশ্যই ভালো, তা না হলে নিজের চিকিৎসার ভারটা নিজের উপরে নিতে হবে ডায়াবেটিস রোগের ক্ষেত্রে। এবং আমি আবারও অনুরোধ করব, প্লিজ প্লিজ ডায়াবেটিস রোগের সমস্ত চিকিৎসা, পরীক্ষা সব কিছু ফ্রি করে দেন। কারণ বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেক বেশি এবং জটিলতাগুলোর চিকিৎসার ব্যয়ভারও অনেক বেশি। এতে রাষ্ট্রের উপকার হবে এবং অবশ্যই রোগীর তো উপকার অবশ্যই হবে। তবে তো অনেকগুলো কথা বললাম। তো আজকে আমি যেটা ব্যাপারটা আসলে ফোকাস করতে চাইলাম সেটা হচ্ছে হৃদরোগের ঝুঁকি যাদের বেশি, ডায়াবেটিস রোগী, তাদেরকে নিয়ে কথা বললাম। এবং আমি পরবর্তীকালে যারা হৃদরোগের ঝুঁকিতে আছে তাদেরকে নিয়েও আমি কথা বলবো। আশা করি যে সবাই বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন সবাই আমার জন্য। আল্লাহ হাফেজ, বাই।